মানালির সন্ধেবেলায় সেদিন একটু অদ্ভুত ছিল। হাওয়ার মধ্যে এক অদ্ভুত ঠান্ডা ছিল, যেন পাহাড় কাউকে সাবধান করে দিচ্ছে। মেঘ আস্তে আস্তে কালো হয়ে শহরের উপরে যাচ্ছিল, কিন্তু তিন বন্ধু অর্জুন, দিশা আর অনন্যা উৎসাহতে ভরে হোটেলের বাইরে দাঁড়িয়েছিল। ওদের একটু আন্দাজা ছিল না যে এই যাত্রার রাত ওদের জীবন সব সময়ের মতন বদলে যাবে। তানিয়া গভীর চিন্তায় দাঁড়িয়েছিল। ওর চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণের ছবি ছিল, যেন ওকে ওয়ান প্রথম থেকেই ডেকে নিয়েছিল। আরে কি হলো তানিয়া? আরে যখনই তুমি ভাবো কি জানি তোমার মাথায় কি সব চলতে থাকে। তানিয়া হালকা হাসলো। মানালি এসেছি, কিন্তু হিড়িম্বা দেবীর মন্দিরে যদি না যাই তাহলে কি করলাম? এই কথাটা দিশার রন্ধ্রে বরফের মতন খুলে গেল। কি বলতে চাইছিস তুই? তানিয়া হাসলো এক অদ্ভুত অজানা চমকের সাথে। তুই তো জানিস আমি অ্যাডভেঞ্চারের জায়গাগুলো ঘুরতে কত ভালোবাসি। আমরা কাল সকালে জঙ্গলে যাব। ওর আওয়াজে এক অদ্ভুত আগ্রহ ছিল, যেন এই যোজনা ও নয় অন্য কেউ ওর মনের মধ্যে ঢুকিয়েছে। পরের দিন সকালে ঘন জঙ্গল ওদের নিজেদের মধ্যে নিয়ে নিল। গাছ এত উঁচু ছিল যে সূর্যের আলো খুব মুশকিলে নিচে আসতো। হাওয়ায় দেবদারুর গন্ধ ছিল, আর তার সাথে এমন কিছু যেটা মানুষরূপী ছিল না। অর্জুন, দিশা আর অনন্যা মন্দিরের পৌঁছালো। মন্দিরের পুরনো কাঠ, কালো রঙের মূর্তি এক অদ্ভুত পরিবেশ তৈরি করে, যেটা দেখে যে কোনো কেউ শ্রদ্ধাতে মাথা ঝোঁকাবে। কিন্তু তানিয়া হাসতে লাগলো। এত পুরনো মূর্তিগুলোকে দেবী বলে পুজো করে? সিরিয়াসলি? ওর আওয়াজ যেন তীরের মতন করে গাছের মাঝখানে যাচ্ছিল। জঙ্গল হঠাৎ শান্ত হয়ে গেল, খুব বেশি শান্ত। অর্জুন আর দিশাও হালকা হাসছিল। তখনই মন্দিরের সিঁড়ির পেছন থেকে এক বৃদ্ধ মহিলা বেরোলো। তার পদক্ষেপ আস্তে ছিল, কিন্তু অবস্থান ভারী। তার চোখে লাল চমক ছিল, আর চেহারা কুঁচকে গেছিল, রহস্যতে ভর্তি। দেবীর পুণ্যস্থানে হাসি ঠাট্টা করা উচিত নয় বাচ্চারা। এই স্থান খুব জাগৃত। আমার নাম দেবকী। তানিয়া হেসে বলল, আন্টি, আমরা তো মজা করছিলাম, ভয় দেখানোর কোনো দরকার নেই। দেবকী আগে এগোলো। তার পায়ের আওয়াজ মাটিতে নয়, হাওয়াতে শোনা যাচ্ছিল। হিড়িম্বা শুধু রাক্ষসী ছিল না, ও বরং রক্ষক ছিল। উনি অনেক বছর ধরে তপ করেছেন। ওনার তপ এই জঙ্গলে এখনো জীবিত আছে। রাতে তৃতীয় প্রহরে দেবী মন্দির থেকে বেরিয়ে সেই স্থানে যায় যেখানে উনি তপ করেছিলেন। বন তার অপমান সহ্য করে না। যে হাসি ঠাট্টা, অপমান বা অসভ্যতামি করে, তার মন জঙ্গল তার নিজের ভেতরে টেনে নেয়। দেবকী তানিয়ার চোখে সোজা তাকিয়ে বলল, যদি দেবীর অপমান হয়েছে তাহলে বিশ্বাস রেখো মা, তুই এই জঙ্গল থেকে কখনো ফেরত যাবি না। সব সময়ের জন্য এই গভীরের মধ্যেই হারিয়ে যাবি। অর্জুন আর দিশা ভয় পেয়ে গেল, কিন্তু তানিয়া এখনো এটাই ভাবছিল যে এই সব লোকাল লোকেদের টুরিস্টকে ভয় দেখানোর ধান্দা। ও প্লিজ, এত ভয় দেখানোর দরকার নেই। আমরা টুরিস্ট, ভূত নই। তোমরা তিনজন চলে যাও, এখনো সময় আছে। দেবী সব দেখছে। কিন্তু তিনজন বন্ধু তার পরামর্শ হাওয়ায় উড়িয়ে দিল। রাত সাধারণ মনে হচ্ছিল, কিন্তু বাইরের নিস্তব্ধতা সব সময় ঝড়ের সংকেত নিয়ে আসে। রাতের 2:30 বাজতেই হোটেলে এক ভয়ানক চিৎকার শোনা গেল। অর্জুন আর দিশা দৌড়ে তানিয়ার ঘরে পৌঁছালো। দরজা খুলতে ওরা দাঁড়িয়ে গেল। তানিয়া বিছানায় দাঁড়িয়েছিল। ওর চেহারা নীল, চোখ কালো, আর ওর চুল এমন ভাবে হাওয়ায় উড়ছিল যেন কোনো অদৃশ্য শক্তি ধরে রেখেছে। ওর হাড় একটা একটা করে মরতে লাগলো। কোনো গাছের শুকনো কাঠের মতন ভেঙে যাওয়া আওয়াজ ভরে গেল। তখনই ও গভীর ভরা আওয়াজে বলল, তুমি বনের দেবীর অপমান করেছ। সেই সময় হোটেলের জানলার কাঁচ নিজে থেকেই ভেঙে গেল। তানিয়া জানলা দিয়ে ঝাঁপ মেরে জঙ্গলে চলে গেল।
অর্জুন আর দিশা ওর পেছন পেছন গেল, কিন্তু আজ এই জঙ্গল ওদের চিনতে পারল না। হাওয়া শিয়ালের মতন চেঁচাচ্ছিল, গাছের শাখা যেন রাস্তা আটকাচ্ছিল, পৃথিবীর গন্ধ হঠাৎ বদলে গেছিল, মনে হচ্ছে জঙ্গল যেন নিজেই জীবন্ত। তানিয়া দৌড়াতে দৌড়াতে সেই মন্দিরের ভেতরে ঢুকে গেল। মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার ছিল, কিন্তু সেই অন্ধকার সাধারণ ছিল না। তানিয়া ভেতরে পৌঁছে গায়েব হয়ে গেল, যেন মন্দিরের হাওয়া ওকে গায়েব করে দিয়েছে। আর আজকের হাওয়া ছটফট করে যেন মন্দির আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে। অর্জুন আর দিশা মন্দিরে ঢুকলো। মন্দিরের ভেতরের অংশ যেন মনে হচ্ছিল অন্য একটি পৃথিবী। দেয়ালে পুরনো কাঠ দিয়ে তৈরি কারুকার্য, ছাদ থেকে টপকানো জলের বিন্দু, আর প্রত্যেক দিশায় ঘন অন্ধকার, যেন দেবীর তপ এখনো চলছে। অর্জুন আর দিশা ভেতরে ঢুকতেই বুঝে গেল এই মন্দির এখন ঈশ্বরের স্থান নয়, কোনো আত্মার স্থান। অন্ধকার ওদের মাঝখানেই যেন শ্বাস নিচ্ছে। দিশা কাপা গলায় বলল, তানিয়া তুই কোথায়? দেখ, আমাদের ভয় দেখাস না। দিশা, তুমি কোথায়? ওদের আওয়াজ দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত এলো, কিন্তু তানিয়ার দিক থেকে কোনো আওয়াজ এলো না। শুধু মন্দিরে অবস্থিত হাওয়া বারবার সংকেত পাঠাচ্ছিল, যেন ওদের আওয়াজকে ওরা গিলে নিচ্ছে। তারপর হঠাৎ দুজনের নজর মন্দিরের মাঝামাঝি আটকে গেল। ওখানে তানিয়া দাঁড়িয়েছিল। ওর পুরো শরীর কাঁপছিল। চেহারা মানুষের মতো নয়, চোখ গভীর কালো, যেন দুটো গুহা। ওর শ্বাস ফাটা ছিল, আর পর মুহূর্তে ওর চেহারা ভয়ানকভাবে বিকৃত হতে লাগলো। মাংস টানতে লাগলো, গাল ভেতরে ঢুকে গেল, আর ঘাড় এক অদ্ভুতভাবে বেঁকে গেল। তারপর ও চিৎকার করে বলল, আমি বলেছিলাম এই স্থান জাগৃত। ওর আওয়াজ এমন ছিল যেন কোনো লোহাকে কেউ পাথরে ঠুকছে, কর্কশ আর অমানুষের মতন। পর মুহূর্তে তানিয়া বিদ্যুতের বেগে দিশার সামনে এসে দাঁড়ালো। দিশা তানিয়ার ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে গেল। ভয়ানক হয়ে যাওয়া তানিয়া দিশার গলা টিপে ধরল। ওর হাড়ের মোড়ার আওয়াজ পাওয়া গেল। দিশার চিৎকার হাওয়ায় শোনা গেল। তানিয়া ওকে ধরে হাওয়ায় ছুড়ে দিল। দিশা পাথরে জোরদার আওয়াজে গিয়ে পড়ল, আর ওখানেই মৃত্যু হয়ে গেল। অর্জুন এসব দেখে কেঁপে উঠল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও আমাকে। আরে তোমার কি হলো বলো তো তানিয়া, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু ও এখন তানিয়া ছিল না, ও জঙ্গলে ক্রোধ ছিল, বনের দেবীর শাস্তি ছিল। হঠাৎ তানিয়া নিজের মাথা মন্দিরের পাথরের স্তম্ভে জোরে জোরে মারতে লাগলো। একটা ধড়াম আওয়াজে ওর মাথা ফেটে গেল, আর এক যন্ত্রণাদায়ক আওয়াজে মন্দিরের নিস্তব্ধতাকে চিরে দিল। কিছুক্ষণের মধ্যে ওর চেহারা সামান্য হয়ে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি ওর কর্মের শাস্তি নিজেই নিজের হাতে তুলে নিয়েছে। এখন শুধু অর্জুন বেঁচে ছিল। হঠাৎ পেছন থেকে এক পায়ের আওয়াজ এলো, আস্তে, ভারী। অর্জুন ঘুরে দেখল সেই বৃদ্ধ মহিলা দেবকী মন্দিরে দাঁড়িয়েছিল, কিন্তু এইবার ওর চেহারা মানুষের ছিল না। ওর চোখ কয়লার মতো কালো ছিল, ত্বক শুকনো আর ফাঁটা ছিল, আর শরীর থেকে মাটি ভেজা কাঠের গন্ধ আসছিল, যেন উনি পৃথিবী থেকে উঠে এসছে। অর্জুন ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল, আমি আরে আরে তোমার 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 কে 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 তুমি? দেবকীর আওয়াজ গভীর হয়ে গেল। এবার বলছি যে আমি কে। আমি হিড়িম্বার তপস্থলে রক্ষাকারী আত্মা। আমি 1700 বছর ধরে এই জঙ্গলের সীমার পাহারাদার। হিড়িম্বা দেবী তপের পর নিজের বোন রক্ষার জন্য আমায় বরদান দিয়েছিল। আমার বনে আসা যে কোনো অপমানকারী বেঁচে যেতে পারবে না। অর্জুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমাকে যেতে দাও, দয়া করে আমাকে যেতে দাও।
যেতে দাও। দেবকী নিচে ঝুঁকে ওর চোখে তাকিয়ে বলল, তোর ভয় লাগেনি যখন তানিয়া মজা করছিল? অর্জুন তোতলাতে তোতলাতে বলল, আমাকে তো ভেবেছিলাম যে আমাকে নিয়ে কেউ মজা করছে। দেবকীর আওয়াজ আরো গভীর হয়ে গেল। আর এটাই হলো তোমার পাপ, যে অপমান দেখেও চুপ থাকে তারও তাই ভাগ্য হয়। অর্জুন পালানোর চেষ্টা করলো, কিন্তু মন্দিরের দরজা নিজে থেকেই ধড়াম করে বন্ধ হয়ে গেল। হাওয়া ভারী হয়ে গেল, দেয়াল কাঁপতে লাগলো, আর দেবকীর চোখ হঠাৎ লাল লাল আগুনের মতো চমকে উঠল। এবার তুইও এখানেই থাকবি, সব সময়ের মতো জঙ্গলে ছায়া হয়ে। আর পর মুহূর্তেই অর্জুনের চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে গেল। চিৎকার যেটা পাহাড় গিলে নিয়েছিল, গাছ শুষে নিল, আর দেবদারুর হাওয়া নিজের ভেতরে নিয়ে নিল। পরের দিন সকালে মানালি পুলিশ পৌঁছালো, তারপর জঙ্গল, তারপর মন্দির। ওরা ঘন্টা ধরে খুঁজলো। গাছের মধ্যে খোঁজা হলো, নিচে খোঁজা হলো, মন্দিরের প্রত্যেক কোণা দেখা হলো। না তানিয়াকে পাওয়া গেল, না দিশা, না অর্জুন। তিনজনের কোথাও কোনো চিহ্ন দেখা গেল না। মনে হলো ওখানে ওদের সব সময়ের মতন গিলে নিয়েছে।